আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বেকার ছেলের আত্ম উপলব্ধিমূলক কিছু কথা আপনাদেরকে পড়ে শোনাবো। গতকালকে আমার মোবাইলে এই লেখাগুলি পাঠিয়েছে আমারই পরিচিত খুব ঘনিষ্ঠ একজন ছোট ভাই। সে তার এক ফ্রেন্ডের বেকারত্বের কাহিনী নিয়ে কিছু কথা, কিছু উপলব্ধি, কিছু স্মৃতিচারণ লিখে আমার কাছে পাঠিয়েছেন। আমি সেগুলি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসলে একটি বেকার ছেলের জীবনের বাস্তব চিত্রটা কি সেটা আমরা অনেক সময় উপলব্ধি কিছু হলে, কিন্তু তার জীবনের এই অপ্রিয় সত্য ঘটনাগুলি কিভাবে ঘটে, কখন ঘটে, কার কার সাথে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেই বিষয়ে কিছু লেখা পাঠিয়েছেন। আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে সফল সবাই তার গল্পই করে, তাকেই সবাই আইডল হিসাবে মানে, কিন্তু যে সফলতার যুদ্ধে পরাজিত তাকে কেউ মনে রাখে না। এটাই ধরনের রীতি। তাই যে কোনো মূল্যে জীবন যুদ্ধে আপনাকে জিততেই হবে। একটা ছেলে যখন বেকার থাকে তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসগত কারণে, আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসি তামাশা করে। তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায়। ধীরে ধীরে সে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মনে হয় আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলালো না। তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে বলে, কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়ে যায়। কেউ বিশ্বাস করতে চায় না। কেউ বলে যে তোমার তো অভিজ্ঞতা নেই, কেউ বলে আমাদের তো লোক লাগবে না, কেউ বলে তুমি আনফিট। এই কথাগুলো তার আত্মবিশ্বাসটাকে ধ্বংস করে দেয়। বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে বসে আছে, বাবা মুখ ফিরিয়ে নেয়। ছোট ভাই বোনদের চোখেও এক ধরনের প্রশ্ন, তুমি আসলে করছোটা কি? যাকে সে ভালোবাসে সেও ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে টাকা রোজগার করা শিখতে হয়। নিজেকে প্রমাণ করতে হয়। এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেম টাকা ছাড়া আর কিছুই চেনে না। বন্ধুরা মজা করে, ঠাট্টা করে, আত্মীয়রা খোঁটা দেয়, প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। একদিন সে আর কোনো স্বপ্নই দেখে না, কারণ সে জানে স্বপ্ন কেবল টাকাওয়ালাদের জন্য। এই দুনিয়া শুধু সাফল্যের গল্প শুনতে চায়। এখানে বেকার হয়ে বেঁচে থাকা মানে অভিশাপ বয়ে বেড়ানো। অভাবের যুদ্ধে সবাই টিকে থাকতে পারে না। কেউ কেউ আত্মহত্যা করে, কেউ কাপুরুষের মতো জীবন কাটায়, আর কেউ মেনে নেয় জন্মই আমার আজন্ম পাপ। আজকের এই কথাগুলো যেটা আমি পড়ে শোনালাম, এটা আমার মোবাইলে আমার এক ছোট ভাই পাঠিয়েছে। তার এক ফ্রেন্ড তার বেকারত্ব জীবনের যে রিয়েলাইজেশন, তার বেকারত্ব জীবনের যে কঠিন উপলব্ধি, সেই কথাগুলি লিখে তার মোবাইলে পাঠিয়েছে, এবং সে আমাকে পাঠিয়েছে একটা কন্টেন্ট তৈরি করার জন্যে। তো দর্শক, আমি আসলে আজকে অন্যের একটি লেখায় এরকম আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং খুবই মর্মাহত হয়েছে আমি লেখাগুলি পড়ে, এই জন্য ভিডিওটি তৈরি করলাম। তো আমরা চাই আমাদের দেশটা সোনার বাংলাদেশ গড়ে উঠুক, শিক্ষিত যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ হোক, এই আশা ব্যক্ত করে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।